হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের অঙ্কিতা সেন চলে এসেছি তোমাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করতে। তো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। মানে অবাস্তব নয়, একদম নেগেটিভ থিঙ্কিং আমার, যেটা করে মানে যাই হোক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। ধরো গাইস, 7 দিন থেকে আমার বন্ধু বান্ধবীরা ফোন করছে না, আমি তাদের কোনো খোঁজ খবর পাচ্ছি না, তাদেরকে আমি রিলস সেন্ড করছি, তারা আমার কোনো রিপ্লাই করছে না। ব্যাস আমার মাথায় চলে এসছে যে তারা বেঁচে আছে। তো মানে বেঁচে আছে হয়তো, কিন্তু তাদের হয়তো হাত পা ভেঙে গেছে, বা তারা হসপিটালে অ্যাডমিট, বা তাদের এমন তো কিছু হয়েছে যার জন্য তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। মানে কিছু বলার নেই এই সমস্ত ভাবনাকে। কোথাও ধরো বাড়ি থেকে বেরিয়েছি, নর্মাল লোকজন বাড়ির তালা খুলে দেখবে, চেক করবে একবার দুবার তিনবার, আমি যাবো আর আসবো। মানে ইভেন কি এমনও হয় আমি বাড়ি থেকে মরে যাই, তারপরও 7 বার এসে চেক করি যে আমি আমার বাড়ির তালাটা ঠিকঠাক লাগিয়েছি। তারপর যদি দেখি লাগিয়েছি, আমি আবার দরজার তালা খুলবো, খুলে সব দরজা জানলা চেক করব। মানে আমার বাড়িতে যেন চুরিটা হবে, মানে এমন কোনো অমূল্য রত্ন আমি রেখে দিয়েছি, গড নোস। ধরো কোনো বন্ধু বান্ধবীর সাথে আমি দুজন মিলে আর কি, আমি আর একটা ধরো বান্ধবী কোথাও ঘুরতে যাব, কোনো পাহাড় বা কোনো সমুদ্রে, কিন্তু আমি তার সাথে যাব না, দুজন মিলে আমি কোনোদিনও ঘুরতে যাব না। কারণ साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। যদি আমি পাহাড় থেকে ধাপাত করে পড়ে যাই, মানে আমার গ্রুপের বন্ধু বান্ধবীরা 5-6 জন অ্যাটলিস্ট থাকলে আমাকে বাঁচিয়ে নিতে পারবে। আমি যদি একটা বান্ধবীর সাথে থাকি, সে তো আমার মতোই থাকবে, সে কি করে আমাকে বাঁচাবে? মানে আমি তো পড়ে যাব, আই নো, আমি জানি আমি পড়ে যাব, আমি পড়ে গেলে আমাকে বাঁচাবে কে? কেউ বাঁচাতে পারবে না। ধরো আমি আমার বন্ধু বান্ধবীর সাথে সামনেই কোথাও ঘুরতে গেছি, ক্যারি করতে হয় কি একটা পার্স, এবার সেই পার্সটাকে আমি চেক করবো দিনে মোটামুটি, মানে যতটুকু টাইম থাকবো 10 মিনিট পর পর আমি আমার পার্স চেক করবো, কারণ আমার পার্স থেকে যদি কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু বাইরে আমি ফেলে দেই, হারিয়ে গেলে কি হবে? আমাকে কে দেবে সেটা রিটার্ন? কেউ দিতে পারবে না। তো আমাকে বারবার চেক করতে হবে, 5 মিনিট পর পরই আমাকে চেক করতে হবে। আর যদি কেউ একটা নতুন কিছু কেনাকাটা করে, আমার সেটা দেখার সময় থেকে মনে হবে জিনিসটা কবে ভাঙবে, কবে ছিঁড়বে জিনিসটা। বলেন কি? ছিঁড়ছে না কেন, ভাঙছে না কেন? মানে আমি তো ইভেন কি মনে হয় এটারই ওয়েট করি যে সেই জিনিসটা নষ্ট কবে হবে। ইভেন কি মানে আমি এতটাই নেগেটিভ ওভার থিঙ্কার যে যতক্ষণ না নষ্ট হয় ততক্ষণ আমার শান্তি হয় না। নষ্ট হলে মনে হয় জানতাম এটা নষ্ট হবে, জানতাম এটা নষ্ট হবে। কেউ যখন কোনো নতুন ছেলে মেয়ের সাথে মানে একদম হ্যাপি রিলেশনশিপে চলে, আমার ফ্রেন্ড সার্কেলে অবভিয়াসলি না, মানে अरे कहना क्या चाहते हो? খালি মানে আমার ফ্রেন্ড সার্কেল প্লাস আদার্সদের মধ্যে আমার মাথায় এটাই চলে, ভাই এরা রিলেশনশিপে থেকে কি করবে, 2 দিন পরে তাদের ব্রেকআপই হবে, টক্সিসিটি তো চলেই আসবে। তো এরা কেন রিলেশনশিপে আছে, কেন এরা এত ভালোভাবে এদের টাইমটাকে স্পেন্ড করছে, আই ডোন্ট নো। বাট কেন আমার মাথার মধ্যে এই সমস্ত খেয়াল আসে, আই ডোন্ট নো। সিরিয়াসলি আমার লেভেল অফ থিঙ্কিং লেভেল আলাদাই লেভেলের, তোমরা ভাবতে পারবে না। ইনফ্যাক্ট আমি এতটাই ওভার থিঙ্কার যে আমার খালি মানে মাথাতে না, আমার সেলে ব্লাডে সব কিছুতে একদম ওভার থিঙ্কিং, তাও আবার নেগেটিভ ওভার থিঙ্কিং, নট অনলি ওভার থিঙ্কিং, নেগেটিভ ওভার থিঙ্কিং একদম ভরে ভরে আছে, মানে আলাদাই লেভেলের। আমি খালি ব্লাডেও না, মনে হয় আমার চোখের মধ্যেও আছে। কোনো একটা ভালো লোককে দেখলেও আমি তার মধ্যে যতক্ষণ না খুঁত বের করব, মানে একটা লোক ভালো হতে পারে না, তার মধ্যে 99.99% খুঁত থাকবে, আর সেটা যতক্ষণ না আমি বের করতে পারবো আমার শান্তি নেই। আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আমি জানি না কেন, বাট আমার সিরিয়াসলি আমার সাথে এরকমই হচ্ছে, মানে আমি এরকম কেন জানি না। সিরিয়াসলি আমি এক্সট্রিম লেভেলের টক্সিক যেটা বলে
টক্সিক সেটা হয়তো, বাট স্টিল আমার সাথে যখন কোনো কিছু খারাপ হয় আমার মনে এটাই আসে এটা তো হওয়ারই ছিল, আমি তো জানতাম এটা হবে, কারণ সেটা সেম টু সেম আমি যেটা ওভার থিঙ্কিং করি সেটাই, তাও আবার নেগেটিভ ওভার থিঙ্কিং। কিন্তু তখন আমার মাথায় আসে যে ভাই এর থেকে আর কি খারাপ হবে, তখনই ভগবান চলে আসে দুহাত দিয়ে আশীর্বাদ দিয়ে আমাকে বলে, বৎস তুমি এতটুকু খারাপে তুমি হ্যাপি, তাহলে তুমি দেখো আসল খারাপটা কাকে বলে। তারপরে যেই খারাপটা আসে ভাই সেটা আমি সত্যি সহ্য করতে পারি না, আলাদাই। আমি তো কি বলি, বলার নেই কিছু। আমি এতটাই নেগেটিভ থিঙ্কিং এর পার্সন যে আমার মা বাবা যদি আমি বাদে অন্য কোনো বাচ্চাকে আদর করে তখন আমার মনে হয় আমার মা বাবা যেন সেই বাচ্চাটাকে অ্যাডপ্ট করে নিয়েছে। আমি সহ্য করতে পারি না, আমি কিচ্ছু সহ্য করতে পারি না, আমি প্রচন্ড নেগেটিভ থিঙ্কিং করতে থাকি তখন বসে বসে সাইডে। যাই হোক, বাদ দাও, কিছু বলার নেই। তো যাই হোক গাইস, আমি তো আমার নেগেটিভ থিঙ্কিং নিয়ে হ্যাপি আছি, কারণ এগুলা লাইফের সাথে রিলেটেড, আর তার মধ্যে 90% রিয়েলে ঘটেও। তো যাই হোক, কিছু বলার নেই এখানে। আমাকে কমেন্টে জানিও তোমরা কেমন টাইপের পার্সন, আর এই যেগুলো আমি ডিসক্রিপশনে বললাম তাদের মধ্যে একটাও কি তোমাদের সাথে ম্যাচ করে কি করে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করবে। টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।